নমস্কার, স্বাগতম খবরের ডায়েরিতে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা বুধবার রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কিস্তির টাকা প্রদান করা হয়। श्री संतोष कुमार द्वारा अपनी पढ़ाई का कार्य किया करते थे, लेकिन संतोष कुमार जी अपने खेल को और सरलता और सुगमता है। আমাদের রাজ্যে এখন যারা রেজিস্টার্ড কৃষকগণ আজকে এই যে 20তম কিস্তির কত পেল আজকে 45,43,74,000 টাকা পেয়েছে। সাথে সাথে আরো অনেক কৃষকদের বারবার বলছেন জয় জওয়ান জয় কিষাণ, কিষাণদের উন্নতি লক্ষ্যে কত কিছু করেছে। ধনধান্যে কৃষি যোজনা আরেকটা যোজনার কথা উনি বলেছেন। প্রাইম মিনিস্টার সিঁচাই যোজনা বলেছেন, আমরা সিঁচাইয়ের জন্য আগে ব্যবস্থা ছিল না, আমরাও চাইছি এখানে জৈব চাষ হোক, বিশেষ করে সুগন্ধি ধান, আনারস, গোলমরিচ, আদা, হলুদ, লঙ্কা, লেবু, সুপারি এগুলো যাতে চাষ হয় তার জন্য প্রায় 20,161 হেক্টর আমরা সেই চাষের এলাকা আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি। কিষাণ সম্মান নিধির 20তম কিস্তিতে আমাদের উত্তর ত্রিপুরা জেলার মোট 42,089 জন কৃষককে 2,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 8,41,78,000 টাকা দেওয়া হয়েছে, যা সারা রাজ্যের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। কিষাণ নিধি পাওয়ার কারণে আমি অনেক উপকৃত হয়েছি। যেমন এই টাকা দিয়ে আমি সার, কীটনাশক ঔষধ, ধানের চারা ইত্যাদি কিনতে আমার অনেক সাহায্য সহযোগিতা আমার হয়েছে। কিষাণ নিধি পাওয়ায় আমি মেশিন মারানোর টাকা দিতাম পারি, আমার মনে করো কামলা খরচও দেওয়া যায়। এতে গিয়া ত্রিপুরা সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে আমরা কিষাণ নিধি পাওয়ায় অনেক অনেক ধন্যবাদ। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সেই সঙ্গে কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে সারা রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করছে সরকার। ললাটে রাখো আমার পিতার আশীর্বাদ দপ্তরের বিশেষ সচিব শ্রী দেবপ্রিয় বর্ধন কৃষকদের আমরা ধান চাষের জন্য 11 থেকে 12 লক্ষ এমটি ধান আমাদের উৎপন্ন হয়। এর থেকে চাল উৎপন্ন হয় 7 থেকে 8 লক্ষ এমটি। ধান থেকে চাল কনভার্ট হয়, কারণ ধান যেটা আসে তার থেকে চালে পরিণত হয়, চালটা একটু কম থাকবে। তো ভাবো আমরা কিন্তু খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ প্রতিটা ক্ষেত্রে। এটার কারণ কি? তার কারণ হচ্ছে আমার কৃষক ভাইরা। আমাদের সরকার গঠিত হওয়ার পর এই প্যাডি প্রকিউরমেন্ট যতগুলো সিদ্ধান্ত যুগান্তকারী বা জনমুখী সিদ্ধান্ত জনগণের জন্য নেওয়া হয়েছে, প্যাডি প্রকিউরমেন্ট তার থেকে মধ্যে একটা অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত। সবাই মিলে করতালির মাধ্যমে আজকে রয়েছেন, ওনাদের কথা বলবেন। আপনাদের মাননীয় বক্তা রয়েছেন, ওনাদের কথা
সবাই কেসকেসি বলে আমি কথা কম কেমনে করব এত ভালাইয়া সাইরা মানে আমল দিয়ে মানে বাড়ি নিয়ে লাগা বসা কথা ঘোড়া কোন ঘোড়া এটা থেকে আটকা পড়ো দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ২ তারিখ থেকে শুরু হয়েছে হর ঘর তেরঙ্গা কর্মসূচি। কারিগরি শিক্ষায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অর্ধদশক সাফল্য, বাধা এবং এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। নরসিংগড়ের টিআইটি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন উচ্চশিক্ষামন্ত্রী। হল কিংবা এত সংখ্যা কম কেন? তা আমাদেরও যত না হামবাই বিপর্ক হাম লিখেছেন আমার পূর্ববর্তী বক্তা। একটা দেশের যদি আমূল পরিবর্তন করতে হয় তাহলে প্রথমে প্রয়োজন সেই দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো, যেটা একদম দূরদর্শিতার সাথে, সাহসিকতার সাথে এবং দেশ গঠনের দৃঢ় নিশ্চয়তার সাথে সংকল্প নিয়ে যিনি করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এখন আমাদের বাচ্চাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সেটা রাখা হয়েছে, যাতে তাদের দক্ষতা অনুসারে, তাদের রুচি অনুসারে তারা যাতে পড়াশোনা করতে পারে। যে কোনো সমাজ, যে কোনো জাতি, যে কোনো দেশ কিংবা রাষ্ট্রের উন্নয়ন পরিমাপ হয় জনগণ কতটা শিক্ষিত তার উপর কিন্তু সেটা নির্ভর করে। মহিলাদের স্বরোজগারী করে তোলার লক্ষ্যে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার। 7 দিনের প্রশিক্ষণ শিবিরে মোট 120 জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। তো
তো আমাদের যে উদ্দেশ্য যে সমাজের সমস্ত স্তরের মহিলারা যেন কর্ম উদ্যোগী হয়, তারা যেন নিজে কিছু রোজগার করতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন। কারণ যেহেতু আমরা মহিলা কমিশনে কাজ করছি, অথবা আমাদের দিনান্তে একটা অভিজ্ঞতা হচ্ছে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হওয়া প্রয়োজন এবং আত্মনির্ভরতা হওয়া প্রয়োজন। কারণ সমাজ ব্যবস্থা যতই আমরা বলি না কেন, কিন্তু এখনও আমরা নারীরা পিছিয়ে আছি। যত এগুচ্ছি আবার ঠিক ততটা আমরা পিছিয়েও যাচ্ছি। এখনও নারীরা যে অত্যাচারিত হচ্ছে না সেটা নয়। তার জন্য মনে হচ্ছে যে আমরা যদি নিজেদেরকে আত্মনির্ভর করতে পারি, তাহলে হয়তো আমরা আরও এই অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো এবং নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারবো। তো সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে 120 জন মহিলাদেরকে আমরা ট্রেনিং দেব। 7 দিন করে প্রত্যেক মহিলাদের ট্রেনিং থাকবে। তারপর 18 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা মহিলাদেরকে সেলাই মেশিন তাদের হাতে তুলে দেব। সেটা মুক্তধারাতে প্রোগ্রাম হবে আমাদের। তো সেই আমাদের আজকে কর্মসূচির উদ্দেশ্য। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় 11তম জাতীয় হস্ততাঁত দিবস উদযাপন করা হয় বৃহস্পতিবার। আবার অনুরোধ করবো মঞ্চে আসন করার সাথে নিচে টাকা দ্বারা যে রাজ্যের প্রোডাক্টগুলি আমরা আরও উন্নতি করার জন্য আমরা সরকার এগিয়ে যাচ্ছে। গ্রামে যদি আমরা সাধারণ মানুষকে যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি, ত্রিপুরা কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। তার জন্য হ্যান্ডলুম একটা গ্রামীণ অর্থনীতিকে একটা চাঙ্গা করার একটা রাস্তা আছে। আমাদের রাজ্যকে বিকশিত করার জন্য এবং রাজ্যকে আরও ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই হ্যান্ডলুমকে আরও আমরা জোর দিচ্ছি। আমাদের দিল্লি কাউন্টার আছে, কলকাতায় আছে, গুয়াহাটি আছে, আমরা বোম্বে কাউন্টার করব, বিভিন্ন জায়গায় আছে আমাদের ত্রিপুরা কাউন্টারগুলি। আমাদের ত্রিপুরা রাজ্যের যে হ্যান্ডলুম বহুত মানে সুনামের সঙ্গে আছে। থেকে 3 জন কার্যরত আছেন। যেহেতু এটা অলরেডি আমরা এখন 3rd জেনারেশনে চলছে। বহিরাগত ত্রিপুরা থেকে যেগুলো জিনিস আসছে, আমাদের তাঁতিরাও সমভাবে সক্ষম, মানে একদম দক্ষ সব জিনিস বানাতে। আমি তো বহুত আগে থেকে কাজ শুরু করছি, 1981 থেকে কাজ করতে আসছি। বিভিন্ন রকমের কাপড় তৈরি করতে আসছি। এই কাপড়টা আমরা সমিতিতে জমা দিই, সমিতি আমার সুতো দেয়, সমিতির টাকা সুতোর টাকা কাটতে আমার যেটা বাকি এটা আমার দিয়ে দেয়। প্রত্যন্ত পাহাড়ি জনপদে সূর্য ডোবার পরেই এখন বৈদ্যুতিন আলোয় ঝলমল করে ওঠে পাড়াগুলি। পিএম ডিভাইন প্রকল্পে এই জনপদগুলিতে বিদ্যুৎ পৌঁছে দিয়ে নজির গড়েছে রাজ্য সরকার। সন্ধ্যা হতেই এখন আর অন্ধকার নেমে আসে না পাহাড় জঙ্গলে ঘেরা রাজ্যের ছোট ছোট জনবসতিগুলিতে। বিদ্যুৎহীন এই জনবসতিগুলিতেও এখন শহরের মতো পৌঁছে গেছে বিদ্যুতের আলো। পিএম ডিভাইন স্কিমে সোলার প্ল্যান্ট বসিয়ে রাজ্য সরকার এ ধরনের প্রতিটি পাড়ায় পৌঁছে দিচ্ছে বিদ্যুৎ। এই পাড়াগুলোর কোনোটাতে 20 পরিবার, আবার কোনোটাতে মাত্র 6 পরিবারের বসবাস। ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় এখন পর্যন্ত এ ধরনের 274টি বসতির মধ্যে 165টি বসতিতে পৌঁছে গেছে বিদ্যুৎ। অবশিষ্ট বসতিগুলিতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ট্রেডার মহানির্দেশক দেবব্রত শুক্ল দাস। 274টা পাড়া দিয়ে আমরা একটা প্রপোজাল বানিয়ে ডোনার, মিনিস্ট্রি অফ ডোনারের কাছে আমরা এটা পাঠিয়েছিলাম। ওনারা আমাদের পিএম ডিভাইন স্কিমে এই প্রজেক্টটা স্যাংশন দিয়েছেন। টোটাল স্যাংশন কস্ট ছিল আমাদের 80.79 করোড়। এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল এই সমস্ত পাড়াগুলিতে বিদ্যুতের অভাবে এরা এখনও পিছিয়ে আছে। ওখানে যদি আমরা আলো পৌঁছাতে পারি তাহলে ওই হ্যাবিটেশনগুলো আর্থিক, সামাজিক, শিক্ষা
গত দিক দিয়ে তারা অনেকটা অগ্রসর হবে, সত্যিই তাই হচ্ছে। আমরা 165টা পাড়াতে করেছি, আর বাকিগুলোতে কাজ চলছে। অলরেডি ম্যাটেরিয়াল পৌঁছে গেছে, কাজ চলছে এগুলোতে। গঙ্গানগর, দশদা, রশিয়াবাড়ি, ছামনু, ডম্বুরনগর, কিল্লা, দামছড়া ইত্যাদি দূরবর্তী ব্লকের অধীন এই দুর্গম পাড়াগুলোর কিছুটা অংশে পায়ে হাঁটা পথেই নিয়ে যেতে হচ্ছে বিদ্যুৎ সামগ্রী। নিজের ঘরে জীবনের প্রথম বিদ্যুতের আলো দেখে দারুণ খুশি জনজাতি অংশের জনগণ। গ্রামের নাম লুথুরবাড়ি। আমরা এখানে 13 পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করি। এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। বর্তমান ত্রিপুরা গভর্নমেন্ট সোলার ব্যবস্থা দিয়েছে। এখন এতে 13 ফ্যামিলিতে সবাই লাইট জ্বলতে থাকি। আমরা এতে দিয়ে সুবিধা, কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই কারণে এই বর্তমান বছরে গত অক্টোবর মাসে এখানে সোলার আমরা পেয়েছি। সবার আমি খুশি। বর্তমান সরকার রাজ্যের প্রতিটি পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে পদক্ষেপ নিয়েছে, পিএম ডিভাইন স্কিম অন্যতম দৃষ্টান্ত। 15তম জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে ওয়াকথনের আয়োজন করা হয় রবিবার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে পতাকা নেড়ে এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। আমার মনে হয় যে জনসচেতনতা খুব প্রয়োজন এবং নিড অফ দ্য আওয়ার। এখানে বলা হয়েছে অলরেডি, যদিও শঙ্কর চক্রবর্তী বলেছেন যে ভারতে প্রায় 1,80,000 মানুষ কিডনি প্রবলেমে আছে এবং 2023 সালে মাত্র 13,426টি কিডনি এখন পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে। ইয়ারলি লিভার যে ট্রান্সপ্লান্ট হয় 25 থেকে 30,000 মানে চাহিদা, কিন্তু মাত্র 4,491টি লিভার এখন পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে। আমি যারা অঙ্গদাতা এবং তাদের পরিবারের প্রতি আমার গভীর শ্রদ্ধা আমি জানাচ্ছি এবং যারা আগামী দিন এই বিষয়ে সামনে এগিয়ে আসবেন আমি তাদেরকেও আমি স্বাগত জানাবো এবং তাদেরকে আমি ধন্যবাদ আমি দিতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। এবং বি অর্গান ডোনার্স and the more lives are saved, এই যে স্লোগান এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা সবাই মিলে যে সমস্ত বিষয়গুলো আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটাল ওনারা যে এই কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি ওনাদেরকেও ধন্যবাদ দেব। আমাদের যে 2023 সাল খুব সম্ভব আমার পূর্ববক্তা বলেছেন যে স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট এই অর্গানাইজেশন আমাদের জিবি হসপিটালে সেটা স্থাপন করা হয়েছে এবং এই বিষয়ে স্কুল, কলেজ এবং কমিউনিটি, যারা কমিউনিটি ডিফারেন্ট কমিউনিটিতে আছে তাদেরকেও অ্যাওয়ারনেসের প্রোগ্রাম ওনারা করেছে। আমার মনে হয় যে ওয়াকাথন যে আজকে হচ্ছে সেটা কিন্তু একটা সিম্বলিক যেন না, এটা যেন সত্যিকারের অর্থেই আমরা সমাজের যারা নাগরিকরা আছেন তাদেরকে বলতে হবে যে আপনি কিন্তু একটা উপহার দিচ্ছেন একজন আরেকজনকে। আমার প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, সমস্ত পরিবারের প্রতি আবেদন থাকবে যে অঙ্গদান নিয়ে আপনারা বেশি করে আলোচনা করুন এবং জনসচেতনতা আরো বেশি যেন বৃদ্ধি পায় সেই কাজটা আপনারা করবেন। আমরা আজকে এখানে যে বললো যে গতকাল আমাদের ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডাজি এই বিষয়ে উনি তো ওনার বক্তব্য রেখেছেন এবং ত্রিপুরাতেও আমরা আজকে করছি। তো এইভাবে আমরা সামনের বছর আমাদের পার্সেন্টেজ আগে বাড়াতে হবে এবং আমি মানে এখনো আমার আস্থা আছে ত্রিপুরা মানুষের প্রতি যে তাদেরকে যদি বোঝানো যায় এবং এরকম একটা মানবিক বিষয় যদি প্রপারলি বোঝানো যায় মানুষ এগিয়ে আসবে। চলতি বছরে রাজ্যকে টিবি মুক্ত করার লক্ষ্যে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই বিভিন্ন স্থানে চলছে প্রধানমন্ত্রী টিবি मुक्त भारत अभियान। एक्चुअली त्रिपुरा WHO का टीबी एंड स्ट्रैटेजी का एक पार्ट है और SDG गोल्स में 2020-30 के अंदर
हमारा 80% ऑफ डिक्लाइन इन टीबी इंसिडेंट्स और 90% डिक्लाइन इन टीबी मोर्टालिटी हमारा टारगेट है। ये सामने रखे हुए नेशनल ट्यूबरकुलोसिस एलिमिनेशन प्रोग्राम स्टार्ट किया गया था गवर्नमेंट ऑफ इंडिया और उसमें त्रिपुरा भी शामिल है। ये बोलने से मैं बेहद खुशी हूँ कि त्रिपुरा अभी भारत में लीडिंग स्टेट है जो टीबी एलिमिनेशन प्रोग्राम में जो परफॉर्मेंस में। जुलाई 2025 तक हमारा 2177 केसेस नोटिफाई किया था। दिस इज़ 107% अगेंस्ट द टोटल टारगेट। और सक्सेस रेट ऑफ ट्रीटमेंट 88% के ऊपर हमारा ट्रीटमेंट सक्सेस रेट भी है। टीबी ऐसा एक रोग है कि वी कैन ट्रीट इट इफ़ टाइमली इंटरवेंशन इज डन, एंड इफ इट इज़ नॉट डन इट कैन लीड टू मोर्टालिटी। इसलिए इट इज़ वेरी इंपॉर्टेंट टू डिटेक्ट टीबी एट एन अर्ली स्टेज। इसलिए तो ये प्रोग्राम काफ़ी इम्पोर्टेंट है। तो इसलिए प्रधानमंत्री टीबी मुक्त भारत अभियान स्टार्ट किया गया था एंड इसके अंतर्गत 1,77,000 पॉपुलेशन को ऑलरेडी हमने स्क्रीनिंग किया है, विच इज़ ऑल्सो वन ऑफ द मोस्ट हाईएस्ट इन द कंट्री का अगर स्टेट माना जाएंगे तो। और उसके बाद 2056 निक्षय मित्रा का एनरोलमेंट हमारा स्टेट में हुआ है। वही निक्षय मित्रा का कंसेप्ट ऐसा है कि ये जन भागीदारी हो, जहाँ पे लोग खुद सामने आ जाएं और ये ट्रीटमेंट में सपोर्ट करें एंड जो भी टीबी पेशेंट को मॉरल सपोर्ट दे दें और इसके अलावा इनका जितने भी ट्रीटमेंट के सपोर्ट दे दें। एंड आई एम वेरी हैप्पी टू टेल यू दैट द फर्स्ट निक्षय मित्रा इन आवर स्टेट इज ऑनरेबल चीफ मिनिस्टर एंड ऑनरेबल गवर्नर ऑफ त्रिपुरा। एंड देयर आफ्टर अभी सभाधिपति चेयरमैन ब्लॉक पंचायत समिति सारे हमारा अभी निक्षय मित्रा का एनरोलमेंट किया एंड टोटल 256 नंबर ऑफ निक्षय मित्रा अभी तक हमारा पास निक्षय पोर्टल में एनरोल्ड है एंड दे आर एक्टिवली पार्टिसिपेटिंग इन सपोर्टिंग द टीबी पेशेंट्स। एंड हमारा इधर 2056 एंड इसके अलावा हमारा जो भी स्क्रीनिंग फैसिलिटीज़ हैं हमारे पास काफ़ी अच्छा स्क्रीनिंग फैसिलिटीज़ अवेलेबल है। 10 नंबर ऑफ CBNAT फैसिलिटीज़, 41 TrueNAT फैसिलिटीज़, इसके अलावा 7 मोबाइल एक्सरे यूनिट्स। तो रिसेंटली द गवर्नमेंट ऑफ इंडिया हैव गिवन एन इंस्ट्रक्शन दैट हमने जस्ट विजिबल स्क्रीनिंग नहीं, वी विल गो अहेड विद द TrueNAT सेटिंग टेस्टिंग एंड ऑल्सो एक्सरे स्क्रीनिंग। तो इसलिए हम 7 एक्सरे यूनिट्स, मोबाइल एक्सरे यूनिट्स आर ऑलरेडी इंस्टॉल्ड इन द डिस्ट्रिक्ट्स एंड दे आर ऑलरेडी डूइंग द स्क्रीनिंग प्रोसेस। एंड 1179 पंचायत के अंदर अराउंड 619 पंचायत ऑलरेडी टीबी मुक्त डिक्लेयर किया गया है। दैट कम्स अराउंड 53% ऑफ आवर टोटल पंचायत एंड वी आर टारगेटिंग दैट द रिमेनिंग पंचायत ऑल्सो वी विल डू एक्सेलरेट द स्क्रीनिंग एंड इंश्योर दैट टीबी मुक्त हो जाए। और अवेयरनेस प्रोग्राम, हेल्थ मेला, निक्षय दिवस, ये सारे हमारा जितने भी आयुष्मान भारत हेल्थ एंड वेलनेस सेंटर्स है, अभी आयुष्मान आरोग्य मंदिर बोला जाता है, उसके थ्रू हमने अवेयरनेस प्रोग्राम कंडक्ट करता हूँ। और हमारा डिस्ट्रिक्ट टीबी ऑफिसर्स और अंडर द एबल लीडरशिप ऑफ स्टेट टीबी ऑफिसर हमने प्रॉपरली इसको मॉनिटरिंग करता हूँ और स्क्रीनिंग भी बहुत एक्सेलरेशन रूप में चल रहा है। हमारे 4 डिस्ट्रिक्ट में जैसा धलाई, उनकोटी, गोमती एंड साउथ, यहाँ पे अडल्ट BCG वैक्सीनेशन का स्टडी भी चल रहा है। और हमारा स्टेट 50 लाख के नीचे वाला पॉपुलेशन जो भी कैटेगरी होता है उसमें द बेस्ट परफॉर्मिंग स्टेट के लिए लास्ट ईयर हमको अवार्ड में मिला था त्रिपुरा को। एंड 21 डेज का प्रोग्राम था, उसमें भी त्रिपुरा गॉट द फर्स्ट प्राइज। तो हमारा जितने भी एंगेजमेंट है, टीबी केयर अप्रोच, ये तो रिड्यूस मोर्टालिटी रेट कितने भी कम कर सकते हैं। इफ़ वी आर डिटेक्टिंग, अर्ली डिटेक्शन अगर हो जाए तो मोर्टालिटी आराम से हम कम कर सकते हैं एंड वी आर टारगेटिंग फॉर 100% रिडक्शन इन मोर्टालिटी। एंड कोई भी टीबी पेशेंट ट्रीटमेंट ना मिलने के वजह से मर ना जाए, तो इसलिए इट इज़ वेरी इंपॉर्टेंट। तो इसलिए मैं सबको अनुरोध करता हूँ थ्रू दिस मीडिया, तो इफ़ कम फॉरवर्ड फॉर स्क्रीनिंग, ये छोटा सा ही है, अगर स्क्रीनिंग हो जाए एंड इफ़ यू टर्न आउट टू बी टीबी पेशेंट एंड इट इज़ कम्प्लीटली क्यूरेबल थ्रू प्रॉपर ट्रीटमेंट। सो मैं सबको रिक्वेस्ट करता हूँ, अभी भी हमारा फील्ड लेवल में टीबी का स्क्रीनिंग चल रहा हूँ एंड सब इसके सामने आ जाए और इसका स्क्रीनिंग किए। दिसंबर 2024 में 100 डेज प्रोग्राम गवर्नमेंट ऑफ इंडिया ने इनिशिएट किया गया था। तो वो 100 डेज में हमने 3 जो भी हाईएस्ट वल्नरेबल डिस्ट्रिक्ट को हमने टारगेट करके काम शुरू किए थे एंड इसमें एक्सेलरेटेड रूप में हमारा स्क्रीनिंग हुआ था
एंड हमने काफ़ी डिटेक्शन भी किए थे। एंड उसके बाद गवर्नमेंट ऑफ इंडिया ने बोला ये 100 डेज विल कंटिन्यू, जब तक टीबी एलिमिनेशन नहीं होगा तब तक चलता रहेगा। तो वो 100 डेज प्रोग्राम अभी कंटिन्यू कर रहा हूँ। तो इसके अंदर हमने सारे CMOs और सारे डिस्ट्रिक्ट लेवल को इंस्ट्रक्शन दिया गया है। तो जैसा हमने पहले 100 डेज दिसंबर, जनवरी, फरवरी में चल रहा था, तो सेम पेस में यू शुड कंटिन्यू दिस ईयर्स स्क्रीनिंग, एक्सरे and all the supports which we are doing in the 100 days for the 3 districts, now we are going it for all the 8 districts of the state. तो पहले initially we found that some of the districts थोड़ा सा performance में नीचे थे। अभी proper monitoring and especially इसमें बोलना चाहिए कि DMs are taking special initiative. Honorable Additional Secretary Government of India आराधना पटनायक मैडम, NHM का MD भी है Government of India, she have talked to all the district collectors of the country. इसमें हमारा सारे 8 डिस्ट्रिक्ट कलेक्टर्स के साथ डायरेक्ट उन्होंने डिस्कशन किए थे और ये जो प्रोग्राम है ज़्यादा प्रोग्रेस और पोटेंशियल सपोर्ट देने के लिए और स्पेशल इनिशिएटिव लेने के लिए भी बोला। इसमें ऑनरेबल प्राइम मिनिस्टर का भी बहुत बड़ा ये फोकस रहते हैं और टीबी एलिमिनेशन में। तो दिस इज़ बीइंग टेकन वेरी सीरियसली इन द स्टेट गवर्नमेंट अंडर द नेशनल हेल्थ मिशन। अभी हमने एक्टिव 2177 केसेस को नोटिफाई किया गया। टारगेट रखा है कि SDG गोल्स 2030 है, तो फिर भी हमारा एक टारगेट रखा था कि 2026 के अंदर हमने इसको एलिमिनेशन स्टेज में चले जाएं। बट 2026 तो ऑलरेडी आ चुका है कि 2025 दिसंबर तो आ गया। तो हमारा भी टारगेट ऐसा रहेगा कि 2026 के अंदर जितने भी स्क्रीनिंग करें और एलिमिनेशन में जाएं। और इसमें एलिमिनेशन होगा, इरेडिकेशन नहीं है। फिर भी देयर विल बी TB केसेस, ऐसा नहीं कि 100% TB को हम एलिमिनेट कर पाएंगे। तो बट वी विल ट्राई टू रिड्यूस इट बिलो द 80% इंसिडेंस, दैट इज आवर टारगेट। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।